আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা রিজনিং এর নাম্বার সিরিজ সংক্রান্ত কিছু প্রশ্ন দেখে নেব। 15 সেকেন্ড করে সময় পাবে প্রতিটা প্রশ্নের জন্য। প্রথম 15 সেকেন্ডে তোমরা প্রশ্নটা করার চেষ্টা করবে, তারপর দেখে নেবে উত্তরটা ঠিক হলো কিনা। চলো আজকের সেশন শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নে বলেছে 2, 15, 4, 47, 7, 118, 11 পরপর দুটো সংখ্যা কি? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। কিভাবে হতে পারে এটা দেখা যাক। দেখো, এই জায়গাটা আমি যদি দেখি 4 আছে, তার স্কোয়ার থেকে 1 বাদ দেখো 15। আমি যদি এইগুলো দেখি যে এইখানে যে সংখ্যাটা আছে তার স্কোয়ার করব, অর্থাৎ 4 এর স্কোয়ার থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে এটা আসছে। এখানে দেখো 7 এর স্কোয়ার থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে কিন্তু 47 আসছে। 49 থেকে 2 বাদ দিলে 47। এটা দেখে নাও 11 স্কোয়ার থেকে, অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা স্কোয়ার থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে কিন্তু 118 আসছে। 11 11 121 থেকে 3 বাদ দিলে 118। তাহলে আমি দেখলাম যে এই যে জিনিসটা আসছে এইভাবে, এটা সবসময় কারো স্কোয়ার থেকে কিছু একটা বাদ, কিন্তু সেটা কি 1 বাদ গেছে, 2 বাদ গেছে, 3 বাদ গেছে, তার মানে এই জায়গাটা অবশ্যই 4 বাদ যাবে। 4 বাদ যাওয়ার পর কারো একটা স্কোয়ার হবে, সেখান থেকে 4 বাদ গেলে উত্তর হবে। এবারে দেখো আর একটা সিরিজ ছিল এইটা 2, 4, 7, 11 একটা বাদ, অর্থাৎ এইটা আমি দেখছি এইখানকার সঙ্গে এইটা 2 যোগ করলে আসছে 2 + 2 4, 4 এর সঙ্গে 3 যোগ করলে 7 আসছে, 7 এর সঙ্গে 4 যোগ করলে 11, তাহলে 2 যোগ হয়েছে 3, 4 যোগ হয়েছে, তাহলে 11 সঙ্গে 5 যোগ করে এটা হওয়া উচিত। অর্থাৎ লাস্ট ফিগারটা 11 + 5 16 হবে। এই দুটোর মধ্যে একটা উত্তর হবে, এই দুটো তো হবে না। আমি কি বললাম যে এইখানে যে সংখ্যাটা থাকছে দেখতে পাচ্ছ, তার স্কোয়ার থেকে আমি 4 বাদ দেবো। এখানে 16 আছে তাই 16 স্কোয়ার। খেয়াল রেখো, যেটা এখানে আছে তার স্কোয়ার থেকে 3 বাদ দিয়েছিলাম, তাহলে এখানে যেটা বেরোবে তার স্কোয়ার থেকে আমি 4 বাদ দেবো। 16 স্কোয়ার মানে 256, সেখান থেকে 4 বাদ গেলে 252 হবে। তাহলে আমি দেখলাম যে 16 তো থাকছেই, প্রথম ফিগারটা হবে 252, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। কিভাবে করা যায়? দেখো, প্রথমে তো সংখ্যাগুলো খুব ছোটভাবে বেড়েছিল, তাতে করে মনে হচ্ছিল যে যোগ করে করে আসতে পারে। যেমন আমি যদি প্রথমে এটা ভাবতাম যে 0-র সঙ্গে 4 যোগ করে 4 হয়, 4 এর সঙ্গে 14 অ্যাড করলে 18 হয়, এর সঙ্গে 30 যোগ করলে 48 হয়। আমি এই যে তিনটে ফিগার এখানে করলাম, তিনটে ফিগারের মধ্যে একটা রিদিম আনার চেষ্টা করব যে এরা কোনো একটা নির্দিষ্ট সিস্টেমে যাচ্ছে কিনা। 4, 14, 30, কোনো গ্যাপ 10 এখানে দেখতে পাচ্ছি, এখানে গ্যাপ 16, অর্থাৎ গ্যাপ দেখে আমি এটাকে বুঝতে পারছি না। আচ্ছা, এটাকে কি এইভাবে করা যায়? 0, 4, 18, 48, এটা চেয়েছে 180। আমি এই শূন্যটাকে এরকম লিখতে পারি 1 স্কোয়ার গুণিত 0 লেখা যায়। 4 কে আমি 2 স্কোয়ার ইন্টু 1 লিখতে পারি। কি করলাম? 1 স্কোয়ার ছিল 2 স্কোয়ার করলাম, 0 ছিল 1 করলাম, অর্থাৎ প্রত্যেকটা 1 1 করে বাড়াচ্ছি। তাহলে এটাকে প্রথমে 1 স্কোয়ার 2 স্কোয়ার হলে এটাকে আমি 3 স্কোয়ার করব। 0 গুণ হয়েছে, 1 গুণ হয়েছে, তাহলে আমি এখানে 2 গুণ করব। দেখো 3 স্কোয়ার ইন্টু 2 সমান 18 হচ্ছে, 9 ইন্টু 2। আমি তিনটে ফিগারকে দেখে কনফার্ম হলাম যে এরা এই সিরিজেই চলবে। 1, 2, 3, তাহলে এটা 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এইভাবে চলেছিল। এখানে 0 গুণ 1 গুণ 2 গুণ, তাহলে এটা 3 গুণ ছিল,
এটা অবশ্যই 4 গুণ হবে এবং এটা অবশ্যই 5 গুণ হবে। আমাকে চেয়েছে এই ফিগারটার মান কত, 5 5 25 ইন্টু 4 100 আসছে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গাটা 8 29 113 একটা প্যাটার্ন তোমাকে প্রথমে খেয়াল করতে হবে। আমি দেখছি এইটা 8 থেকে 29 গুণ আসছে, দেখো 4 আসতে 32 বা 3 আসতে 24, 29 থেকে 113 যোগ বিয়োগ না করে গুণ করে সুবিধা হবে। এটা যদি আমি 30ও ধরি তাহলে 30কে মোটামুটি 4 দিয়ে গুণ করলে 120, অর্থাৎ এটা গুণের সিরিজ, এটা পাকা। গুণ যদি হয় আমি দেখব যে গুণ করার পর কত যোগ বা বিয়োগ করলেই 29 আসতে পারে। আমি খুব কাছাকাছি একটা ফিগারে যাব, যেমন আমি যদি 4 দিয়ে গুণ করি 4 আসতে 32 হবে, 32 থেকে 3 বাদ দিলে 29 আসে। আমি প্রথমটা দেখলাম ইন্টু 4 মাইনাস 3, পরেরটাকে খেয়াল করব যে 29কে কত দিয়ে গুণ করে কি বিয়োগ করলে 113 আসবে। আমি বলছি যে 29কে যদি এই সিরিজেই আমি আনতে চাই, 29কে 4 দিয়ে আমি গুণ করব, 29কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে আসবে 116, সেখান থেকে যদি আমি 3 বাদ দিই অর্থাৎ আগের সিস্টেমের মতোই বাদ দিই তাহলে কিন্তু এটা 113 আসছে। এখানেও তাই, দেখো 113কে 4 দিয়ে গুণ করার পর 3 মাইনাস করলে 449 আসছে। তাহলে উত্তরটা কি হবে, 449কে আমি 4 দিয়ে গুণ করব, করে 3 মাইনাস করব। 449কে 3 দিয়ে যদি আমি 4 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত আসবে, 1796। 1796 থেকে 3 যদি বাদ দিই তাহলে আমাদের উত্তর হবে 1793, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। কিভাবে করা যায়, দেখো আমি প্রথমে এই ফিগারগুলোকে গুণের না, কেন এইটাকে কিছু দিয়ে গুণ করলে এর পাশাপাশি যাচ্ছে না, যখন দেখছি যে গুণ করে পাশাপাশি যাওয়া যাচ্ছে না তখন যোগ বা বিয়োগ করার চেষ্টা করব। যেমন 6341 থেকে 5432 এসছে, আমি দেখব যে 6341 আর 5432 এর মধ্যে গ্যাপটা কতটা। গ্যাপটা দেখছি 909, এটা বিয়োগ করেছি, অর্থাৎ এটা থেকে যদি 909 বিয়োগ করি তাহলে এটা আসছে। সবগুলো কি তাই চলবে, একটা রিস্ক নিতে হবে, অর্থাৎ এই 5432 থেকে আমি আবার 909 বিয়োগ করব। 5432 থেকে আমি যদি 909টাকে বিয়োগ করি তাহলে আসবে 4523, বুঝতে পারছো, 4523 আমি এটা এখানে লিখব। যদি 4523 লিখি তাহলে আমি দেখব যে এখান থেকে 909 বাদ দিলে 3614 আসে কিনা, যদি আসে তাহলে এই সিরিজটা ঠিক। 4523 থেকে 909কে বাদ দিয়ে দেখে নাও, 3614 যেটা এখানে আছে আসছে, তাহলে এই সিরিজটা ছিল 909 করে মাইনাস করে করে যাবে এবং উত্তর হবে 4523, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। কিভাবে আসতে পারে, দেখো এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে 4 দুগুণে 8, 3 আসতে 24 চলছে, কিন্তু তারপরে এখানে রিদিমটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি এই দুটো সংখ্যাকে খেয়াল করো, 0 আর 4 আছে, আমি যদি প্রথম দুটোকে যোগ করি, আমি এখানে লিখছি যোগ করলে 0 প্লাস 4 কত আসবে, 4। 4কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 8 আসবে, অর্থাৎ এইটা। আমি কি করলাম, প্রথম দুটোকে নিলাম, যোগ করলাম, যোগফল যা এলো তাকে 2 দিয়ে গুণ করে পরেরটা পেলাম। এবার আমি প্রথমটাকে ছেড়ে দিলাম, এবার বাকি থাকলো তাহলে এই পরের দুটো। একই রকম ভাবে আমি করব, এই দুটোকে যোগ করব, করার পর আমি 2 দিয়ে গুণ করব, পরেরটা আসছে কিনা দেখব। এখানে আছে 4 আর 8, আমি 4 আর 8 যোগ করব,
তাকে আগে যেরকম 2 দিয়ে গুণ করেছিলাম গুণ করব, 8 আর 4 12 দুগুণে 24, এইটা আসছে। বোঝা যাচ্ছে? এবার এইটাকে আমি আবার বন্ধ করে দেবো। এবার পরবর্তী দুটো আছে, এই দুটোকে আবার যোগ করব, 8 প্লাস 24 যোগ করার পর এই যোগফলকে আমি 2 দিয়ে গুণ করব, 24 8 32, 32 দুগুণে 64, অর্থাৎ এটা আসছে। এবার আমি এইটাকে ব্লক করে দেবো, 24 আর 64কে আমি যোগ করব, যোগ করে তাকে আমি 2 দিয়ে গুণ করে দেখতে পাচ্ছি এই 176টা আসছে। বোঝা যাচ্ছে? তাহলে আমি এইটাকে ব্লক করব। এবার এই দুটোকে যোগ করে 2 দিয়ে গুণ করলে আমার উত্তর আসবে 64 প্লাস 176, যা যোগফল আসবে তাকে আমি 2 দিয়ে গুণ করে আমাদের উত্তর আসবে 6 আর 4 10 0, 7 7 14, 240কে 2 দিয়ে গুণ করলে 480 আসছে, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন। সময় শেষ। দেখো প্রথমে 8 15 36 99 আছে, আমি এদের মধ্যে গ্যাপ বার করার চেষ্টা করছি। আমি একটু দূরে দূরে লিখছি। এটা চেয়েছে, এদের মধ্যে গ্যাপটা দেখো, 8 আর 7 15 অর্থাৎ 7, 15 আর 36 মধ্যে গ্যাপ দেখো 21, 36 আর 99 মধ্যে গ্যাপ দেখো 3 আর 6 9 63। এই তিনটে করার পর এই তিনটে ফিগারের দিকে একটু তাকাবে, কেন আমরা তিনটে ফিগারকে দেখে বলতে পারবো সিরিজটা কি সিস্টেমে চলছে। এখানে 7, তাকে 3 দিয়ে গুণ করে কিন্তু 21 হয়, 21কে 3 দিয়ে গুণ করলে 63 হয়, তাই না? দেখছো 7 যেটা বেরোলো তাকে 3 দিয়ে গুণ, এখানে যেটা বেরোলো তাকে 3 দিয়ে গুণ, তাহলে এখানে যেটা বেরোবে তাকে 3 দিয়ে গুণ করে আমি এখানে লিখবো 3 3 9 3 6 18, এবং লেখার পর 99 এর সঙ্গে এই 189 যোগ করে আমি এইটা পাচ্ছি। এই তো সিস্টেম, দেখো তাই হচ্ছে, 9 9 18, 10 আর 8 18, 1 1 2। এবার আমি একই রকম ভাবে এইখানে যেটা পাওয়া যাচ্ছে 189, তাকে 3 দিয়ে গুণ করব, করে এখানে লিখবো, তাই তো? 189কে আমি যদি 3 দিয়ে গুণ করি, এটাকে 3 দিয়ে গুণ করে এখানে লিখবো, সেটা আসছে 567, যেটা আসবে তার সঙ্গে 288 যোগ করে এখানে উত্তর লিখবো। তাহলে উত্তর হবে 8 আর 7 15, 5 দিয়ে শেষ হচ্ছে, তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ এই যোগফলটা 855 আসবে। বোঝা যাচ্ছে? আমি পুরোটা করলাম না, 8 আর 7 15, অপশানে একটাই 5 শেষে আছে, তাই উত্তর এটা হবে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এখানে এই যে ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশটাকে আমি দশমিকে যদি পরিণত করি, 3/2, এটাকে আমি বলতে পারি 1.5, 9/2 এই জায়গাটা আমি বলতে পারি 4.5, 15/2 এটাকে আমি বলতে পারি 7.5। তাহলে জিনিসটা কি হলো? 0, 1.5, 3, 4.5, এখানে কি বসবে এবং 7.5। যদি গ্যাপগুলো দেখো, এটা থেকে এটা এসছে 1.5 যোগ করে, আবার এটা থেকে এটা এসছে 1.5 যোগ করে, অর্থাৎ 1.5 সঙ্গে 1.5 যোগ করলে 3, 3 সঙ্গে 1.5 যোগ করলে 4.5। আমি তিনখানাকে দেখে সিস্টেমটা বোঝার চেষ্টা করব। দেখো 1.5 1.5 1.5 করে যোগ হয়ে গেছে, তার মানে সবগুলোতেই এইভাবে 1.5 অ্যাড হয়ে গেছে। তাহলে 4.5 সঙ্গে 1.5 আমি অ্যাড করে দেবো, 5.5, এখান থেকে আসে 4.5 5 6, অর্থাৎ উত্তর হবে 6, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্ন, সময় শেষ। এটা মিক্সড সিরিজের নমুনা। দেখো মিক্সড সিরিজ কি করে বোঝা যায়, সংখ্যা দেখো 15 17 20 22 27 29 খুব ছোট ছোট গ্যাপে বেড়ে যাচ্ছে, খুব ছোট ছোট। আমি তো এখান থেকে বলতে পারি 2 যোগ 3 যোগ 2 যোগ, দেখো প্রথমটা কি হচ্ছিল, আমি বলছি 15 আর 2 17 হয়, 17 আর 3 20 হয়, অর্থাৎ প্রথমে 2 যোগ হলো তারপর 3,
আবার দেখো এখানে 20 আর 2 22 হলো, তার মানে পরেরটা 3 যোগ হওয়া উচিত ছিল, কিন্তু 3 না যোগ হয়ে এখানে 27 দেখাচ্ছে, অর্থাৎ 7 যোগ হয়েছে। তার মানে রিদিমটা নষ্ট হচ্ছে। তখন একটা গ্যাপ দিয়ে দেখো, দেখো 15-র সঙ্গে 20 একটা গ্যাপ দিলাম, 20 থেকে 27 একটা গ্যাপ দিলাম, এবং 27 থেকে এই প্রশ্ন চিহ্ন একটা গ্যাপ। আমি দেখব 15 থেকে 20 5 অ্যাড করলে আসে, 20-র সঙ্গে 7 যোগ করলে 27 আসে। আমি এই দুটো গ্যাপ দেখে আন্দাজ করার চেষ্টা করছি 5 যোগ হয়েছে 7 যোগ হয়েছে, হতে পারে এটা 9 যোগ হয়েছে। 27 আর 9 36, অর্থাৎ প্রথম যে উত্তরের ফিগার সেটা 36 থাকবে। আমি এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, তাহলে এই দুটো উত্তর হবে না। এবার প্রশ্ন হলো 38 না 43, সেটাকে আমাকে দেখতে হবে। মিক্স সিরিজের ক্ষেত্রে আর একটা এখানে রয়েছে 17 থেকে 22, দেখো এটা 5 অ্যাড হচ্ছে, 22 থেকে 29 এখানে 7 অ্যাড হচ্ছে, একই রকম ভাবে 5 অ্যাড হয়েছে, 7 অ্যাড হয়েছে, তাহলে এখানে অবশ্যই 5 7 9 অ্যাড হবে, কেন 2 2 করে গ্যাপ বেড়েছে, 5 7 9, 29 আর 9 যোগ করলে 38 হয়, অর্থাৎ আমাদের উত্তর হলো 36 38, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন, সময় শেষ। এখানে দেখো যখন 8 দেখতে পাচ্ছি, আগে দেখছি 3 আর 5 আছে, এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই 3 + 5 8 আসছে, বোঝা যাচ্ছে? এই দুটোকে অ্যাড করলাম, অ্যাড করলে এইটা আসছে, এটাকে আমি বন্ধ করে দিলাম। এবার দেখো এই দুটোকে যদি অ্যাড করি 5 + 8 13 আসছে, এটাকে আমি স্টপ করে দিলাম। এবারে এই দুটোকে দেখো 13 আর 8 21 আসছে, এটা বন্ধ করে দাও। 21 আর 13 যোগ করলে 34 আসছে, এটা বন্ধ করো। 34 আর 21 যোগ করলে 55 আসছে, এটা বন্ধ করো। তাহলে এই দুটোকে যোগ করলে উত্তর আসবে। আমি একক স্থানগুলোকে যোগ করে দেখছি 5 আর 4 9 আছে একটাই অপশানে, যেটা অপশন নাম্বার ডি, তার মানে এইটা 89 আসবে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। প্রথমত সিরিজটাকে দেখে মনে হচ্ছে যে এইটার সঙ্গে এইটা দ্বিগুণ হয়েছে, একই রকম ভাবে এইটার সঙ্গে এইটা দুগুণ হয়ে এসছে, এখানেও তাই 32 দুগুণে 64, এটা 2 গুণ 2 গুণ করে এসছে। কিন্তু কিভাবে এই উত্তরটা পাবো? আমি দেখছি এখানে দ্বিগুণ করার পর 28 আর 20 আবার মানে 28-এ শেষ হয়েছে, 20-তে শুরু হয়েছে, এদের মধ্যে গ্যাপ কতটা? 8 মাইনাস, অর্থাৎ 28 থেকে 8 মাইনাস করলে 20 হয়। আমি এখানে শেষ হয়েছিল 40, শুরু হয়েছে 32, এদের মধ্যে গ্যাপটা দেখব, এখান থেকে 8 মাইনাস করার পর 32 আসছে, তাহলে এখানে শেষ হয়েছে, এর যে শুরুটা হবে সেটা 8 মাইনাস করে হবে, 64 থেকে 8 মাইনাস করলে 56 আসে, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। প্রথমে তো মনে হচ্ছে যে 4-এর কিউব 64 কাছাকাছি, দেখছো সংখ্যাটা? আমি প্রথমে ভেবেছিলাম যে এটা 4-এর কিউব করি, অর্থাৎ 4-এর কিউব করলে 64 আসবে, সেখান থেকে 3 মাইনাস করে দিয়ে 61 চলে আসবে, তাহলে প্রথমে যেটা থাকছে সেটার কিউব করব, করে 3 মাইনাস করলে 61 আসবে। কিন্তু উত্তর করতে গিয়ে দেখছি যে এটাকেও তাহলে 5-এর কিউব মাইনাস 3 করতে হবে, 5-এর কিউব সমান 125, সেখান থেকে 3 বাদ দিলে 122 আসছে, কিন্তু 122 উত্তরে কোথাও নেই, তার মানে এই সিস্টেমটা হবে না। কিন্তু আমি আবার দেখতে পাচ্ছি কিউব না করে যদি আমি এটাকে স্কোয়ার করতাম, 4-এর স্কোয়ার, সেটা কত হতো? 16, 16, কিন্তু এখানে আছে 61, হতে পারে 16-কে উল্টে দিলে 61 হয়, আমি 16-কে জাস্ট উল্টে দিচ্ছি, তাহলে কিন্তু 61 আসবে। বোঝা যাচ্ছে? দেখো এটাকে রিভার্স করলে 61 চলে আসছে। তাহলে কি 5-কে স্কোয়ার করব, কত হচ্ছে? 5 5-এ 25, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে 52 আসবে, 52 কিন্তু অপশানে আছে, তাই উত্তর হবে অপশান নাম্বার এ। তাহলে সিস্টেমটা হলো স্কোয়ার করব, করে তাকে উল্টে দেবো, এটা স্কোয়ার উল্টে দিলাম,
5 স্কোয়ার করার পর তাকে উল্টে দিলে উত্তর 52 আসছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো আমি বারবার বলি যে স্কোয়ার 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কোয়ার এবং 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার কিউব মনে রাখবে। যদি মনে রাখতে তাহলে দেখো এই জায়গাটায় অঙ্কগুলো সুবিধা হতো। এই সংখ্যাগুলো দেখে তোমাদেরকে ভাবতে হবে যে এগুলো কার স্কোয়ার বা কার কিউবের পাশাপাশি সংখ্যা। যেমন আমি এটা দেখতে পাচ্ছি যে এটা 2 এর কিউব অর্থাৎ 8 এর পাশাপাশি সংখ্যা, কিন্তু সেখান থেকে 1 মাইনাস করলে তবে এটা হয়। আমি এটা দেখতে পাচ্ছি 3 এর কিউব মানে 27, সেখান থেকে 2 মাইনাস করলে 25 আসে। এইটা দেখতে পাচ্ছি 4 এর কিউব থেকে আমি যদি 3 মাইনাস করি তাহলে 61 আসছে। দেখো সিস্টেমটা তাহলে তিনটেকে যখনই আমি দেখব, এই তিনটে নাম্বার পেলে আমি এই তিনটে নাম্বারকে দেখে মনে করব যে এরা কোনো রিদমের মধ্যে চলছে কিনা। দেখতে পাচ্ছি যে 2, 3, 4 এগুলোর কিউব হয়েছে এবং 1, 2, 3 এইভাবে মাইনাস হতে হতে গেছে। তাহলে এটা অবশ্যই কি হবে, 2, 3, 4 5 এর কিউব হবে। মাইনাস কি হবে, 1, 2, 3 মাইনাস হয়েছে তাহলে এটা 4 হবে। দেখো 5 এর কিউব মানে 125, সেখান থেকে 4 বাদ দিলে 121 হয়। তাহলে আমাদের উত্তর কি হবে, 6 এর কিউব মাইনাস 5, 1, 2, 3, 4 এখানে 5 মাইনাস 6 এর কিউব মানে হচ্ছে 216, সেখান থেকে 5 মাইনাস হলে 211 আসবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন, সময় শেষ। কিছুক্ষণ আগে এরকম একটা সংখ্যার শ্রেণী এসছিল যেখানে আমরা দেখেছিলাম যে যেহেতু গ্যাপটা খুব কম মনে হচ্ছে, গুণের সিরিজ না, যোগ বিয়োগ হতে পারে, আমি দেখবো যে এটা থেকে এটা কত বাদ দিয়ে আসছে। প্রিলিমিনারি তো তাই আমরা করব, আমরা কোনো সিস্টেম জানি না। 3917 থেকে যদি আমি 3526 বাদ দিই তাহলে কত হবে, এখানে দেখে নিই। 2 এর 9 11 আর 6 আর 3 9, 391 দেখতে পাচ্ছি গ্যাপ, দেখতে পাচ্ছ। তাহলে কি 391 গ্যাপ সবগুলোর মধ্যে থাকবে? আমি এটা থেকেও 391 বাদ দেব। এটা থেকে 391 বাদ দিলে আমি দেখছি এখানে হওয়া উচিত 1 আর 5 6, 9 আর 3 12। আমি 3526 থেকে 391 বাদ দিচ্ছি। 1 আর 5 6, 9 আর 3 12, 4 আর 1 5, 3135। তাহলে 3135 যদি এখানে উত্তর হয়, এখান থেকে 391 মাইনাস করে এটা হওয়া উচিত, কিন্তু 3135 তো অপশনের মধ্যে নেই। তাহলে এই যে সিরিজটা আমি এখানে বলছিলাম যে 391 391 করে গ্যাপ, যেটা কিছুক্ষণ আগেও একটা প্রশ্নের মধ্যে এসেছিল, এইভাবে কিন্তু এটা হবে না। তাহলে এটা কিভাবে হতে পারে, 3917, 3526 আর এখানে 2857। দেখো প্রথম গ্যাপ যেটা আমি পেয়েছিলাম কিন্তু 391, খেয়াল করছো 391, অর্থাৎ এটা থেকে 391 মাইনাস করার পর এটা এসছিল। যখন 391 আমি দেখছি তখনই চোখটা যাচ্ছে এই নাম্বারটার দিকে। এই 391 আমি যেন এখানে কোথাও দেখেছি মনে হচ্ছে। দেখো 3917 মধ্যে প্রথম তিনটে ফিগার হচ্ছে 391, যেটা এখানে আছে। হতে পারে এই পুরো সংখ্যাটা থেকে এর প্রথম তিনটে ফিগার মাইনাস করে এটা এসছে। যদি তাই হয় আমি বলবো সিস্টেমটা এরকম দাঁড়ানোর কথা, 3917 থাকবে, সেখান থেকে বিয়োগ হবে এর প্রথম তিনটে ডিজিট অর্থাৎ মাইনাস 391, সেখান থেকে করলে অবশ্যই এটা আসবে, তাই তো। এবার এখানে যেটা আসবে সেখান থেকে আমি কত বিয়োগ করব, আমি বলছি প্রথম তিনটে ডিজিট অর্থাৎ 352 আমি এখানে বিয়োগ করব। 352 যদি বিয়োগ করি এই জায়গায় কত আসবে, 3174 অপশনের মধ্যে আছে, তাই না। এবার দেখবো যে 3174 থেকে কত বিয়োগ করব, এর প্রথম তিনটে ডিজিট অর্থাৎ 317। যদি 317 বিয়োগ করে এটা আসে তাহলে আমাদের 3174 উত্তর হবে। 3174 থেকে 317কে বিয়োগ করে দেখো, দেখো 2857 এটা আসছে। তাহলে আমাদের উত্তর হবে 3174। সিস্টেমটা কি হলো, সংখ্যা থাকবে, সংখ্যা থেকে যেটা মাইনাস করছি সেটা প্রথম তিনটে ডিজিট দিয়ে।
তাই যখন বিয়োগ করে মিলবে না তখন যে বিয়োগফলটা প্রথমে আসবে এই বিয়োগফলকে একবার তাকাও, তাকিয়ে দেখো যে এই সম্পর্কের মধ্যে কোথাও 391 বা এই যে সংখ্যাটা আসছে সেটা আসে কিনা। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। এখানে এটা কমা আছে, সময় শেষ। দেখো আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম কিউব মনে রাখতে হয়, যেমন 6কে দেখে আমি মনে করছি যে এটা 2 এর কিউব মাইনাস 2 হবে, 24কে দেখে 3 এর কিউব মাইনাস 3, 64 4 এর কিউব মাইনাস 4, 2 3 4 মাইনাস হয়েছে তাহলে এটা 1 এর কিউব মাইনাস 1 হওয়া উচিত, তবে এটা শূন্য আসবে। 2 এর কিউব মাইনাস 2, 3 এর কিউব মাইনাস 3, 4 এর কিউব মাইনাস 4, তাহলে উত্তর হবে 5 এর কিউব মাইনাস 5। 5 এর কিউব মানে 125, সেখান থেকে 5 যদি বাদ দাও 120 উত্তর হবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। সময় শেষ। দেখো খুব ছোট ছোট ভাবে বেরিয়েছে, তার মানে যোগ বিয়োগের সিরিজ হবে। আমি দেখছি 4 থেকে 3 এসছে, তার মানে 1 বিয়োগ হয়েছে। 3 থেকে 2.5 হয়েছে, তার মানে বিয়োগ হয়েছে 0.5। 2.5 থেকে 2.25 আসছে, বিয়োগ হচ্ছে 0.25, তাই তো 0.25। এবার এই যে তিনটে সংখ্যা লিখলাম, এখান থেকে বোঝার চেষ্টা করো যে এই তিনটে সংখ্যা কি সিস্টেমে আসছে। আমি দেখছি প্রথমে 1 কমেছিল, এই 1কে যদি আমি 2 দিয়ে ভাগ করতাম তবে 0.5 আসতো। আবার এখানে যেটা এসছে তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 0.25 আসবে। তাহলে সিস্টেমটা এরকম হতে পারে, যা বেরোবে তাকে 2 দিয়ে ভাগ করে পরের গ্যাপটা আসবে। তাহলে এখানে 0.25 এসছে, 0.25 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত, মাইনাস 1.125, 0.125। তাহলে 2.25 থেকে মাইনাস করব কোনটা, 0.125, 2.25 থেকে বিয়োগ হচ্ছে 0.125, তাহলে আমাদের উত্তর হবে 2.125, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এরকমই একটা প্রশ্ন কিছুক্ষণ আগে করানো হয়েছিল, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। আমি আবার বলছি এই জাতীয় প্রশ্ন কিছুক্ষণ আগেই করানো হয়েছে, তোমরা এটার উত্তর কত হবে আমাকে বলো, এটা তোমাদের কাজ থাকলো। ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে যে এইরকম একটা সিরিজ আমি করিয়েছি। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। কিভাবে করা যায় এটা, গ্যাপ দেখতে গিয়ে দেখছি এটা 3, এটা 7, এটা 10, দেখতে পাচ্ছ গ্যাপ 3 7 10। আমি দেখছি 3 হয়েছে, 7 হয়েছে, 10 হয়েছে, অর্থাৎ প্রথমে একবার 4 বাড়লো, তারপর আবার 3 বাড়লো, তারপর কি 4 বেড়ে কিটা হবে, 4 বাড়া মানে 10 প্লাস 4 14, 14 সঙ্গে 24 যোগ করলে 41 আসে না, তার মানে এই সিরিজটা হবে না। আমি দেখছি যে প্রথম দুটোকে যদি আমি যোগ করি কত হবে, 4 প্লাস 7 11 হবে, তাই না, কিন্তু 14 দরকার। আমি বলছি যা বেরোলো যোগফলটা তার সঙ্গে 3 যোগ করে দাও, তাহলে তো 14 আসে। তোমরা বলবে হ্যাঁ, তাহলে প্রথম দুটোকে যোগ করা হচ্ছে, যা যোগফল বেরোচ্ছে তার সঙ্গে 3 যোগ করলে পরেরটা আসবে। এবার এই গ্যাপটাকে বন্ধ করে দাও। এবার পরের দুটো দেখো, এই দুটোকে যোগ করো, যা যোগফল আসবে তার সঙ্গে আবার 3 যোগ করো, যেটা আগে করেছিলে। 14 এর সাথে 21 প্লাস 3 24 আসছে। এবার এটাকে বন্ধ করে দাও। পরবর্তী দুটো নাও, 14 প্লাস 24,
যা আসবে তার সঙ্গে 3 যোগ করলে 41 আসছে কি? তোমরা বলবে হ্যাঁ আসছে, 38 + 3 41 আসছে। তাহলে এটাকে স্টপ করে এই দুটোকে যোগ করব, করে 3 যোগ করলে আমাদের উত্তর আসবে। এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে আসছে 65, তার সঙ্গে 3 যদি অ্যাড করি তাহলে আমাদের উত্তর হবে 68, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এখানে একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যা, একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যা, মানে এটা মিক্সড সিরিজ, বোঝা যাচ্ছে? একটা ছোট একটা বড় সংখ্যা হলে মিক্সড সিরিজ হয়। মিক্সড সিরিজ মানে একটা গ্যাপ দিয়ে দিয়ে জিনিসটা হয়, যেমন এটার সঙ্গে এইটা সম্পর্কিত, এটার সঙ্গে এইটা সম্পর্কিত, এটার সঙ্গে এইটা, এবং এখানেও তাই, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা এবং এটার সঙ্গে এইটা সম্পর্কিত হবে। আমি দেখবো এইটা কিভাবে গেছে। এইটা দেখো 3, এটাকে না দেখলেও চলতো, তার কারণ আমাকে উত্তর এটার সঙ্গে রিলেটেড না, বুঝতে পারছো? উত্তর এটার সঙ্গে রিলেটেড না, এই সিরিজটা নেই বলেই আমি কিন্তু চেষ্টা করে যাব। কেন? এইখানে দেখো 3 3 করে অ্যাড হয়েছে, সেই জন্য এই সিরিজটা ইরিলেভেন্ট। আমাকে উত্তর এই এই কটাকে নিয়ে করতে হবে। আমি দেখছি 48 থেকে 24 আসতে গেলে 2 দিয়ে ভাগ করলে তবে আসে, 48 কে 2 দিয়ে ভাগ করো 24 আসে। আচ্ছা 24 কে কি আমি 2 দিয়ে ভাগ করব? কেন? এখানে 2 দিয়ে ভাগ করেছি, এখানে কত দিয়ে ভাগ করব আমি জানি না। 24 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 12 আসা উচিত। একই রকম ভাবে এখানে যদি 12 আসে তাহলে 2 দিয়ে ভাগ করে আমার 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 আসবে, কিন্তু এখানে 2 আছে, তাহলে এটা এই যে 2 2 2 ভাগ, এটা কিন্তু না। কিন্তু প্রথমটা তো 2 ভাগ যাচ্ছেই, 48 কে 2 দিয়ে ভাগ করলে 24 হচ্ছে। আচ্ছা 24 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি কি হবে? 24 কে 3 দিয়ে ভাগ করলে এখানে 8 হবে। এখানে 2 দিয়ে ভাগ করেছি, এখানে 3 দিয়ে ভাগ করেছি, তাহলে হতে পারে এখানে 4 দিয়ে ভাগ হবে। কেন? সিরিজটা কিছু একভাবে চলতে হবে, সিরিজ চলতে হবে, 2 3 4 বা 2 2 2 3 3 3 ইত্যাদি। এখানে 2 দিয়েছিল, এখানে 3 দিয়ে হয়েছে, আমি চেষ্টা করব এখানে 4 দিয়ে কিনা দেখার। এখানে যদি 8 হয় তাকে 4 দিয়ে ভাগ করলে দেখো এই 2টা আসছে, বোঝা যাচ্ছে? তাহলে এখানে উত্তর হবে 8, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরের প্রশ্ন, সময় শেষ। দেখো এখানে গ্যাপ দেখো, কেন? খুব গুণের সিরিজ না, দেখছো 80 কে 1 দিয়ে গুণ করলে 80 একে 80 হয়, কিন্তু 2 দিয়ে গুণ করলে 100 অনেক পেরিয়ে যাচ্ছে, তাই এটা গুণের সিরিজ না, যোগ বিয়োগ দেখার চেষ্টা করো। গুণ যদি হয় লাস্ট দুটো ফিগারকে দেখে তোমরা কনফার্ম হবে এটা গুণের সিরিজ কিনা। দেখবে এটা 3 গুণ বা 4 গুণের কাছাকাছি থাকবে, অর্থাৎ এটাকে 3 বা 4 দিয়ে গুণ করলে পাশাপাশি থাকলে তবেই আমি গুণের সিরিজ বলে এটাকে বলতে পারবো। আমি সিরিজের যে রিজনিং গুলো দিয়েছি, পারলে এই ভিডিওগুলো একবার দেখে নিও। দেখো আমি প্রথমে যেহেতু দেখলাম গুণের সিরিজ না, তাহলে আমি যোগ বিয়োগের দিকে যাব। দেখছি এটাকে 16 যোগ করলে 24 হয়। আমি এটা থেকে এটা জানি না, এটা থেকে এটা জানি না, কিন্তু এটা থেকে এটা দেখতে পাচ্ছি 40-এর গ্যাপ, দেখতে পাচ্ছ? আমি 16 এখানে দেখছি, এখানে 40 গ্যাপ দেখতে পাচ্ছি। এই 16 আর 40-এর মধ্যে গ্যাপটা একটু দেখো তো, 24 আছে। 24 আসে আমাকে মোট একবার, দুবার, 3বার যেতে হচ্ছে। খেয়াল করছো আমি এখান থেকে এইখানে এসেছি, আবার এইখান থেকে এইখানে যেতে হবে একবারে, এখান থেকে একবার যেতে হবে দুবার, তারপর এখান থেকে গিয়ে 3বারে। আমি এই 24 কে 3 দিয়ে ভাগ করে বোঝার চেষ্টা করছি যে গ্যাপটা 8 8 করে হতে পারে কিনা। তার মানে এখানে 16 আছে, এই গ্যাপটা, এই গ্যাপটা 16 থেকে এখানে এই গ্যাপটা 8 যোগ হয়ে 24 হয় কিনা। অর্থাৎ যদি গ্যাপটা 24 হয়, কেন আমি 8 দেখতে পাচ্ছি, 8 গ্যাপ আনার জন্য 16 + 8 24, 24-এর সঙ্গে 24 যোগ করলে এখানে 48 উত্তর আসার কথা আমার হিসেবে। যদি এখানে 48 হয় তাহলে 16 হয়েছে, 24 হয়েছে, তার সঙ্গে আরো 8 যোগ করার পর 32 আসার কথা। 48-এর সঙ্গে 32 যোগ করলে 80 হচ্ছে, এবং 80-র সঙ্গে দেখছো 40 যোগ করলে 120 আসছে। তাহলে গ্যাপটা আমি দেখলাম 16, 8 বেড়ে গিয়ে হচ্ছে 24, 8 বেড়ে গিয়ে 32 এবং 8 বেড়ে গিয়ে 40 আসছে, এই গ্যাপে চলছে। তাই এখানে উত্তর হচ্ছে 48, যেটা অপশন নাম্বার এ তে আছে। শেষ প্রশ্ন আজকের,
তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। আমি আবার বলছি, সিরিজ দেখার সময় শেষ দুটোকে খেয়াল করবে, এটা কোনোভাবে গুণের সিরিজ কিনা। যদি গুণের না হয় তাহলে যোগ বিয়োগ তোমাদেরকে ভাবতে হবে। দেখো 40কে 2 দিয়ে গুণ করলে 80 হয়, 3 দিয়ে গুণ করলে 120, অনেকটা বেড়ে যাচ্ছে, তাই এটা গুণের সিরিজ না, তখন যোগ বিয়োগের দিকে যাবে। অর্থাৎ আমি বলবো যে 5 তোমাকে কত দিলে তুমি 13 হবে, বলবে 8 দিলে। 13কে বলবো কত দিলে 40 হবে, 13 বলবে 27 দাও। একে জিজ্ঞেস করবো যে তোমাকে কত দিলে 104 হবে, এ বলবে 64 দিলে। এই তিনটে সংখ্যাকে আমি এভাবে দেখবো, দেখছি এটা 2 এর কিউব, এটা 3 এর কিউব, এটা 4 এর কিউব, তার মানে এখানে 5 এর কিউব থাকবে, এটা থেকে এইটা 5 এর কিউব মানে হচ্ছে 125। তাহলে 104 এর সঙ্গে 125 যদি আমি দিই তাহলে 229 এখানে উত্তর আসবে, যেটা অপশন নাম্বার এ তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।